আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা যে গুগল ফর্মের মাধ্যমে যে ৫টা প্রশ্নের পরীক্ষা দিয়েছি, এখন আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষার রেজাল্টটা দিচ্ছি। কার কি অবস্থা? প্রথমে আমরা তিশার উত্তরপত্রটা দেখতেছি। তিশা নাম লিখছে তিশা, আর কিছু লেখে নাই, পুরা নাম। এরপরে শাখা হচ্ছে ক শাখা, রোল হচ্ছে ২। কত হিজরিতে হুদায়বিয়ার সন্ধি সম্পাদিত হয়? ৬ষ্ঠ হিজরি, এটা সঠিক। ফাতহুম মুবিন অর্থ সুস্পষ্ট বিজয়, উত্তর সঠিক। আসমা শুনতেছেনি? ফাতহুম মুবিন অর্থ সুস্পষ্ট বিজয়, উত্তর সঠিক। ৩ নাম্বার, হুদায়বিয়ার সন্ধিতে কত বছর যুদ্ধ বন্ধ থাকার কথা ছিল? উত্তর ১০ বছর, উত্তর সঠিক। বিদায় হজ কখন হয়? ৬ষ্ঠ হিজরিতে বিদায় হজ হয়, উত্তর ভুল। ১০ম হিজরিতে বিদায় হজ। মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কতজন সাহাবী ছিলেন? ১০,০০০। ঠিক আছে? আমি তো ১০ম হিজরিতে দিছিলাম। মানে ওইটা মনে কাইটা গেছিল। আমি কি ভুল একবার দেখতেছি নাকি? আমি প্রথমে দিছি দিয়া তারপর একবার ঘুরে কাইটা গেছিল বাড়িছি তারপর আবার এখন আমরা আসমার উত্তর দেখি। হুদায়বিয়া সন্ধি ৬ষ্ঠ হিজরি, সঠিক। ফাতহুল মুবিন অর্থ হুদায়বিয়া সন্ধি, এটা ভুল। সুস্পষ্ট বিজয় হচ্ছে সঠিক উত্তর। হুদায়বিয়া সন্ধিতে কত বছর যুদ্ধ বন্ধ থাকার কথা ছিল? ১০ বছর, ঠিক আছে। বিদায় হজ ১০ম হিজরি, মক্কা বিজয়ের সময় ১০,০০০, ঠিক আছে, একটা ভুল। এবার আমরা যাচ্ছি আকলিমার উত্তরে। আকলিমা আক্তার ৬ষ্ঠ হিজরি, উত্তর ঠিক। সুস্পষ্ট বিজয়, ঠিক আছে। ১০ বছর, ১০ম হিজরি, ১৬,০০,০০০। এটা জায়গায় ভুল করছেন। মক্কা বিজয়ের সময় ছিল ১০,০০০ আর বিদায় হজে ছিল ১৬,০০,০০০। আদিবা দেখো, ৬ষ্ঠ হিজরি, সুস্পষ্ট বিজয় ১০ বছর, ১০ম হিজরি ১০,০০০। আদিবা জানি না দেখ আর না জানি না দেখ, ৫টা হয়েছে। যাই হোক, আচ্ছা হ্যাঁ পড়ো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাজনৈতিক নেতৃত্বের অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। রাষ্ট্র পরিচালনা আল কোরআনের সর্বজনীন গণতান্ত্রিক নীতি অনুসরণ করেন। ইসলাম পূর্ব যুগে আরবের অনেক সমাজ উপদ্রব যার মূল্য তার এর নীতি বিশ্বাসী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনায় জনগণের মতামত স্বীকৃতি দেন। জনগণের মতামতের যা গণতন্ত্রের মূল কথা। তিনি ধনী গরিব শিক্ষিত বর্ণ সকল বৈষম্য অবসান ঘটান। রাষ্ট্রের সকলের সম অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি অমুসলিম নাগরিকদের নিরাপত্তা দেন। তার রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, আইনের চোখে মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ গোত্র সকলে সমান নীতির বাস্তবায়ন করেন। তিনি রাষ্ট্রীয় ভিত্তি মজবুত করার জন্য মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সম্পাদন করেন। এই চুক্তি আদিনী সনদ নামে পরিচিত। মদিনা সনদ নামে পরিচিত। তাহলে এই পড়া থেকে আমরা কি জানতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির ক্ষেত্রেও আদর্শ ছিল, রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও আদর্শ ছিল। যারা সমাজে রাজনীতি করতে চায়, যারা সমাজে নেতা হতে চায়, তারা যদি এই ক্ষেত্রে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চায়, রাসূল সাল্লামের জীবনীতে সবচেয়ে উত্তম আদর্শ এই রাজনীতির ক্ষেত্রে রয়েছে। কেননা তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং মদিনা ছিল একটি কল্যাণমূলক রাষ্ট্র। আর ওখানে মদিনা সনদ নামে একটি সনদ জারি করেন, যার দ্বারা শান্তিপূর্ণভাবে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি তিনি প্রতিষ্ঠা করেন এখনো, এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আমাদেরও উচিত হচ্ছে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং আদর্শকে অনুসরণ করা। এখন আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক আদর্শ।
এটা পড়বে কে? স্যার আমি করি। আচ্ছা পড়ো। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন আরব সমাজে প্রচলিত চক্রবৃদ্ধি হারে সুদের সুদে যে প্রচলন ছিল তা নিষিদ্ধ ঘোষণা করেন। সুদের পরিবর্তে ব্যবসাকে উৎসাহিত করেন। আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থ আল্লাহ সুদকে হারাম নিষিদ্ধ আর ব্যবসাকে হালাল বৈধ করেছেন। ঘুষ প্রথা ও তিনি কঠোরভাবে নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা করেন ঘুষ গ্রহীতা ও ঘুষ দাতা উভয়ের জাহান্নামী। সমাজ থেকে তিনি প্রতারণামূলক সকল ব্যবসা বন্ধ করে দেন। সম্পদের সুষম সুষম বন্টনের ব্যবস্থা করেন। সম্পদে যাতে প্রতিদানের অধিকার থাকে তার উদ্যোগ দেন। রাজস্বের উৎস হিসেবে যাকাত, গনিমত, যুদ্ধলব্ধ সামগ্রী, জিজিয়া অমুসলিম হতে আদায়কৃত নিরাপত্তা কর, অমুসলিমদের ভূমিকর, ঊষর মুসলিমদের উৎপন্ন ফসলের কর ইত্যাদি গ্রহণ করো। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে অর্থনৈতিক আদর্শ। অর্থনীতির ক্ষেত্রে সবার আগে যেই কথাটা আসে সেটা হচ্ছে সুদ। আমাদের বর্তমান বিশ্বের অর্থনীতি হচ্ছে সুদ নির্ভর, যার কারণে ধনী আরো ধনী হচ্ছে, দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, এবং সবাই এর কারণে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পরিবর্তে ব্যবসায়কে উৎসাহিত করেন এবং সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দেন, একেবারে সম্পূর্ণ হারাম করেন, ঘোষণা করেন যে আল্লাহ সুদকে হারাম, হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, আর ব্যবসাকে হালাল, হালাল শব্দের অর্থ বৈধ করেছেন। এরপরে আরেকটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সুদের প্রচলন, কিন্তু অফিস আদালতে যেটা চলে সেটা হচ্ছে ঘোষ। ঘোষের মাধ্যমেও দেখা যাচ্ছে যে অযোগ্য লোক তার কাজ হাসিল করতেছে, কিন্তু যোগ্য লোক তার কাজ হাসিল করতে পারছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষ প্রথাও কঠোরভাবে নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা করেন ঘোষ গ্রহীতা ও ঘোষদাতা উভয়ই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষকে নিষিদ্ধ ঘোষণা করেন। এর মাধ্যমে ঘোষ যখন বন্ধ হয়ে গেছে, সমাজের সকল ধরনের প্রতারণামূলক ব্যবসা বন্ধ করে দেন এবং সম্পদের সুষম বন্টনের ব্যবস্থা করেন। সুষম শব্দটা একটু আমরা খেয়াল করি। এখানে বলেন না যে সমান বন্টনের, যে একটু শ্রম দিছে তাকেও সমান, আর যে শ্রম দেয় না তাকেও সমান, আর যে বেশি শ্রম দিলে তাকেও সমান। এটার নাম সুষম নয়। সুষম হচ্ছে প্রত্যেকের যতটুকু হক আছে, যার হক অনুযায়ী তাদেরকে বন্টন করে। মানে সুষমের উদাহরণ দিতে গিয়ে আমি ক্লাসেও বারবার বলেছি, সেটা হচ্ছে কেউ যদি তরকারি রাঁধতে যায়, মনে করো মাছের তরকারি রান্না করবে, সে যদি মনে করে 1 কেজি মাছের সাথে 1 কেজি আলু, 1 কেজি লবণ, 1 কেজি পানি, 1 কেজি ডাল, মানে সব যদি 1 কেজি হয়, তাহলে হবে এটা সমান, কিন্তু এটাকে খাওয়া যাবে না। আর সুষম হবে কখন? যখন 1 কেজি মাছের সাথে সুষম পরিমাণ যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দেওয়া হয়। যদি 1 কেজি লবণ দিতে যায় তখন এটা আর খাওয়া যায় না, এটা নষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের ব্যবস্থা করেন এবং সম্পদে যাতে জনগণের অধিকার নিশ্চিত হয় তার উদ্যোগ নেন। রাজস্বের উৎস হিসেবে যাকাত, এটা হচ্ছে ধনীদের সম্পদের 40 ভাগের 1 ভাগ বছরে একবার আদায় করতে হয়। গনিমত, যখন যুদ্ধ হবে যুদ্ধলব্ধ সামগ্রী। জিজিয়া হচ্ছে অমুসলিম হতে আদায়কৃত নিরাপত্তা কর। অমুসলিমরা যদি মুসলিম দেশে বসবাস করে, সেই সরকারকে তারা কর পরিশোধ করলে তারা মুসলমানদের মতো নিরাপত্তা লাভ করবে, তাদের ধর্ম পালন করতে কোনো বাধা থাকবে না, এটাকে বলা হয় জিজিয়া। খারাজ, এটা হচ্ছে অমুসলিমদের ভূমিকর। যারা অমুসলিম তাদের জমি থেকে যে কর আদায় করা হইতো সেটাকে বলা হইতো খারাজ। তা মুসলমানদের ভূমি থেকে যেটা আদায় করা হইতো সেটা হচ্ছে ওসর। মুসলিমদের উৎপন্ন ফসলের কর ইত্যাদি গ্রহণ করেন। এখানে প্রত্যেকটাই জানতে হবে, পরীক্ষা আসে জিজিয়া কি, খারাজ কি, ওসর কি, গনিমত কি, এগুলা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর উত্তর যাতে সঠিকভাবে দিতে পারো, এগুলার ব্র্যাকেটে যা আছে এগুলো মনে রাখবা, ঠিক আছে? মুখস্থ করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।